এই হচ্ছে রুমালি রুটির অবস্থা, দেখতে পাচ্ছেন অনেক বড় বাট অনেক পাতলা আর কি, অনেক বড় রুমালি রুটি। এই হচ্ছে আমরা খাচ্ছি। আমি আজকে ডেটা খুব এনজয় করতেছি, সত্যি কথা বলতে। এখানে যদি আসলে কাপড়রা আসে খুব এনজয় করতে পারবে আসলে। মোটামুটি ইরান তাছেন খেলা কত করে এক বাটি? ভিডিও হইতেছে প্রথম বাইটটা আসলে খুব মজা পাবেন, কারণ একদম দুধ, তারপর বাদাম, হালকা মালাই সব মিলিয়ে খাচ্ছেন তো। প্রথম জিনিসটা আসলে খুব টেস্ট, এখানে আসলে দাম বেশি। খুব আফসোস লাগে হাঁসের মাংস যে প্রপারলি খাইতে পারি না। অনেক ধরনের সি ফুড আছে, অক্টোপাস। তো এতদিন আমি ভিডিওতে দেখতাম, আজকে নিজেই খাইতে আসলাম। অর্ধেক চা আসলে পড়েই যায় ঢালার পর। চামিচ দিয়ে আগে একটু খেতে হবে, কারণ আবার পড়ে যাবে। একটা মালাই মালাই ফিল পাবেন, ভিতরে অবশ্য মালাই ছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে পূর্বাচল আসছিলাম, ফর দ্য ফার্স্ট টাইম আমি পূর্বাচলে মানে রাস্তায় নামলাম। আসলে বাস নামাই দিছে, তো যেখানে নামাইছে নীলা মার্কেট, তো ওখান থেকে বের হওয়ার কোনো জায়গা দেখলাম না। তো আমরা মেন রোড দিয়ে হাঁটতেছি, এখন আমরা একটা জায়গায় আছি, তো আমরা যাচ্ছি। এখন দেখা যাক কি অবস্থা। আজকে এখানে কিছু খাওয়া দাওয়া করবো, একটু ঘোরাঘুরি করব। তো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার সাথে আছে আমার ভাইয়া, আমার কাজিন। সো আমরা দুজন আজকে অনেক মজা করব, সো আপনাদের সাথে একটু শেয়ার করব। সামনে দেখতে পাচ্ছি শেখ হাসিনা স্টেডিয়াম, এখানে হয়তো একটা প্রকল্প, বিশাল বড় খালি জায়গা, খুব ভালো লাগছে আসলে। দেখেন ভিউটা, রাস্তাটা কি পরিমাণ সুন্দর, অনেক সুন্দর সত্যি। বাংলাদেশে দেখার মতো একটা জিনিস। আর্মিরা আবার পছন্দ করে না এখানে দাঁড়াইলে, তো আমরা চলে যাচ্ছি। খুব সুন্দর, এতক্ষণ যে আসলাম 300 ফিট, একদম 300 ফিটের মতো। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা একটু দেখেন শেখ হাসিনা স্টেডিয়ামের সুবিশাল জায়গাটা, বিশাল জায়গা। স্টেডিয়াম বানাতে তো আসলে এরকম জায়গায় দরকার। ঢাকার ভিতরে আসলে এই ধরনের জায়গা পাওয়াটা খুবই টাফ এখন। তো আমরা এখন কই যাইতেছি? নীলা মার্কেট। না পানি আছে তো যাইতে পারবো না। মোটামুটি অত বেশি না। একই জিনিস খালি পরে আচ্ছা কেমন গেটে চলে যাবো না, ওখান থেকে চলে যাবো। পাতলা না, আমরি না, চিনির সেটা মোটামুটি কত নিল? 50। পার্সেল থেকে হয়েছে
অনেক ধরনের সি ফুড আছে, অক্টোপাস, কাঁকড়া। কত করে এক বাটি? 250 টাকা। কয় পিস যায় এক বাটিতে? 5 পিস 250। ব্যাপারটা হচ্ছে প্রচুর খাবারের দোকান, বাট খাবারের দামও অনেক। আল্লাহ, কত বড় বড় মুরগি। মাছও বিক্রি করে। কি আছে? এই করে হয় নাই না? কত রাশি? এখানে প্রচুর দোকান, যেখানে আসলে সি ফুড পাবেন, বারবিকিউ পাবেন, বাট দাম অনেক বেশি বেশি। এমনিতে হাঁস বোনা, গরুর কালা বোনা। কি বস কালা বোনা? কালো বোনা কত করে এটা? 250 বনলেস। এটা কি? মেজবানি, যে লাল বোনা, লাল বোনা কত? সেম 250। এটা হাঁসের মাংস 250। 250। খিচুড়ি? খিচুড়ি খিচুড়ি শুধু 70 টাকা। শুধু 70। রুমালি রুটি কত করে? 20 টাকা পিস। 20 টাকা পিস। হোটেলে বলছেন নাকি? রুটি কত করে এগুলা? রুটি কত করে? সাথে কি দেন? ভর্তা? সাথে ভর্তা আছে, হাঁস আছে, কালো বোনা আছে, মেজবানি আছে। এটা কি এই দোকান থেকে? ও আচ্ছা, এই দোকানেরই। এটা কাজ করে এই যে রুমালি রুটি, উল্টা কড়াইয়ের মধ্যে রুটি দেয়। ভাই, রুটিটার নাম রুমালি রুটি হয় কেন? মানে কোন বিশেষ কারণে এই রুটিটার নাম রুমালি রুটি কেন হয়? কোন বিশেষ কারণে আর কি? রুমালি বলে আসলে মূলত এর নাম হচ্ছে আপনার চা পাতা রুটি। হ্যাঁ হ্যাঁ, চা পাতা রুটি। চা পাতা রুটি। আচ্ছা আচ্ছা, মানে পাতলা দেখে অনেকে রুমালের মতো রুমালি বলে। ও আচ্ছা, এজন্য আর কি অনেকে রুমালি বলে। এই নাম প্রথম শুনলাম আমি। কি রান্তাছেন খালা? কত করে হাঁস? 250 টাকা। কয় পিস যায়? 5 পিস। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে যে অবস্থা, এখানে মানে প্রচুর খাবার দাবার, তারপর অনেক হাঁস, মানে হাঁসের প্রচুর চাহিদা বোঝা যায়, অথবা হাঁস নিয়ে বিজনেসটা এখানে অনেক বেশি। তারপর মিষ্টি তো অনেক মিষ্টি, মিষ্টির ওইদিকে পুরো মিষ্টির সেকশন, মিষ্টির দোকানের অভাব নাই। তারপরে গরুর কালাপোনা দেখলাম, তারপর মেজবানি গরুর মাংস দেখলাম, এদিকে আবার বাজারও আছে, ফলের দোকান। আসলে সব মিলে পুরা খাবারের বিজনেস আর কি। তো যাই হোক, আমরাও কিছু খাবো, আগে ঘুরে ঘুরে দেখতেছি, তারপর কিছু একটা নিয়ে বসবো। তো আপনারা দেখতে থাকুন, দেখা যাক সামনে কি হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ঠিক করলাম এই শিল্পী আপার পিঠা করে খাবো, কারণ হাঁসটা একদম দেখলাম এই মাত্রই রান্না করছে।
তো বেশি টাটকা মনে হচ্ছে তাই এখানেই খাবো। এই হচ্ছে চাপটি। চাপটি কত করে জানি? 20 টাকা করে চাপটি। তো এই যে আমাদের খাবার এসে পড়ছে। একটা ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারবো একটু? তো আলো কম থাকায় আমরা একটু মোবাইলের আলোটা জ্বালাই নিচ্ছি। এই হচ্ছে হাঁসটা। কি দিল? এক পিস লেগ পিস দিল একটা, তারপর বাকিটা অন্যান্য পিস, আর এখানে ছিল চাপটি। চাপটিটা একটু খালি খাই আগে। সালাদ দিয়ে তো সালাদ নাই? লেবু লেবু কাঁচামরিচ লেবু কিছুই নাই? কি বেছেন আপনারা? কাঁচামরিচ লেবু কিছুই দেয় না। মানুষ খাবারের স্বাদ পাবে? মাংস এতগুলা মানে চাপটি দেওয়া যাবে, একটা নিয়ে হইতেছে না। চাপি রাখবে একটা। মাংসটা এমনি আমাকে খারাপ লাগছে, ভালো লাগছে, খুব জোস, মানে ঝোলটা খুবই মজা। মাংসটা এখনো ট্রাই করি নাই। বাটি মনে হয় একটা নিলে ভালো হবে না? একটা বাটি নিলে ভালো হবে। খালা একটা বাটি দিয়েন তো। একটা বাটি দিয়েন তো। হ্যাঁ, এবার ওইটাতে তুলতে তুলতে খাও। হাফ ইয়ে করে ডাইরেক্ট। যাক, একটা লেবু পেলাম, এবার একটু রুচিসম্মতভাবে খাওয়া যাবে। পিস না আমার একটা? না না সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, পরে পাক করে খাবো। তো এই হচ্ছে মাংসটা, খুবই সফট হয়ে গেছে। আসলে আমি এই পর্যন্ত যতবার হাঁস খাইছি সফট মাংস আমার কপালে জোটে নাই। তো এই ফার্স্ট আমি সফট মাংস খাচ্ছি। রুমালি রুটি দিয়ে আরো টেস্ট লাগবে। ভালোই না? বাট হাঁসের একটা গন্ধ আছে, মানে হাঁসের, হ্যাঁ একটা হাঁসের গন্ধ আছে, মাংসর না, হাঁসের। দোকানে হাঁস কিনতে গেলে যেই গন্ধটা করে ওই রকম একটা গন্ধ আছে। তবে দামটা 200 থেকে 220 থাকলে হয়তো ভালো হতো। 250 টাকা একটু বেশি লাগে। মুরগি মনে করে কামড় দিয়েছিলাম, অনেক শক্ত। হাঁস তো প্রচুর শক্ত। নিজেই হাড্ডিটা মুরগি হইলে পুরো রেখে ফেলতে পারতাম। মজার বিষয় এটাই, মানে হাঁসটা প্রপার সিদ্ধ হয়েছে তো। দিয়ে নিও না। আলা একটা একটা চাপটি দিয়েন তো। ভালো টেস্ট পাবেন, কারণ গ্রামীণ মহিলারা রান্না করে তো, ওদের রান্না এমনি মজা হয়। আবার সবচেয়ে বড় কথা যেটা মাটির চুলা রান্না, তো এটা খুব টেস্ট হয় আসলে। হাঁসের মাংস আসলে এমন একটা জিনিস, হাঁসের মাংস একটু টানাটানি না করলে হয় না। ভাই একটু টান দাও তো ওই দিক সাইড থেকে, একটু টানাটানি করে খাইতে হয়। হ্যাঁ হ্যাঁ, লেগ পিসটা, লেগ পিস বলছিলাম 2টা দেওয়া যাবে নাকি?
যেহেতু 5 পিস দেবে, একটা লেগ পিস, একটা পিসের পরিবর্তে দেওয়া যায় নাকি, বাট লেগ পিস নাকি এক প্লেটে একটাই সম্ভব। যাই হোক, চলো খুব আফসোস লাগে হাঁসের মাংস যে প্রপারলি খাইতে পারি না। অর্ধেকের উপরে বেজেই থাকে। আমার ক্যামেরার কেসে ঝোল পড়ে গেল, খুবই দুঃখজনক ব্যাপার সেবা। সবাই হাঁস টাস খেতে এসে বসছে। বাস আজকে ভিড় কম স্পেশালি, নাকি ভিড় কমই থাকে বুঝতেছি না। বৃষ্টির কারণে শুক্রবার যেহেতু আজকে প্রচুর ভিড় থাকার কথা, এখন আমরা ভিড় পাচ্ছি না। যাই হোক, আমার ভিড় দেখালাম নাই, খাবার যেহেতু মজা আপনাদের সাথে শেয়ার করতেছি। তোমার কাছে অ্যাকচুয়ালি কেমন লাগতেছে? হাঁসের মাংসটা খুবই ভালো লাগছে। হাঁসেরটা আসলে সত্যি ভালো লাগার মতোই, ঝোল একদম পুরা চেটে চুটে, এই যে দেখেন একদম চেটে চেটে ঝোল দিচ্ছে সেই। এই হোটেলটার একদম পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন মুরগির বাজার, বিশাল বিশাল মুরগি, এগুলো এবার জবাই করে খাওয়ানো হচ্ছে। সো এই জিনিসটা মোটামুটি অথেন্টিক লাগলো যে মরা মুরগি টুরগি হয়তো এখানে বেশ একটা চালান হবে না, যেহেতু এখানেই ওদের অ্যাভেলেবেল। বিল দিয়ে দিস? আরে শেয়ার করে দিব। তো এখানে খাওয়া দাওয়া শেষ, আমার কেস টেস রাখে আমি চলে যেতেছিলাম। ব্যাড সো ব্যাড। বাকের বাইর হোটেলে গেলাম না কেন, কারণ বাকের বাইর হোটেলে হচ্ছে আপনার মনে হইলো যে হাঁসটা একটু মানে আগে রান্না করা, একদম টাটকা না, তো সেই কারণে আমরা বাকের বাইর হোটেলে যাই নাই। বাট এই হোটেলে প্রচুর ভিড় ছিল অ্যাকচুয়ালি। তো এখানে কিন্তু বড় বড় পয়সাওয়ালা গাড়িওয়ালারা কামিং, আমরা এখান থেকে বিদায় হচ্ছি। তো আমরা হচ্ছে প্রথম একটা ওই সি ফুডের দোকান দেখছিলাম, যেখানে মুরগির আইটেম ছিল অনেক, হাঁসও ছিল, বাট ওই হাঁসটা একদম টাটকা রান্না করতে দেখলাম, তো খালারা রাঁধতেছিল, তো এই জন্য ওইখান থেকে খেলাম। আর এখান থেকে চিকেনের আইটেমটা খাই, চিকেন চাপ মেবি। সো এই আইটেমটা ট্রাই করি এই যে এই রেস্টুরেন্টটা থেকে। এটা ভিতরে দেখলাম ভালো বসার প্লেস আছে, সো চলেন এখান থেকে খাওয়া যাবে। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট পূর্বাচল আমানুল্লাহ। এই হচ্ছে ভিতরের অবস্থা। কোরিয়াম আছে, ইয়ে আছে, উপরও জায়গা আছে, কিন্তু অনেক সুন্দর। এটার প্লেসটা খুবই বড়। চলো একটু উপরে যাই, বাচ্চারাও খেলতে পারবে, দোলনা টোলনা আসছে, ভিতরে সুন্দর বসার পরিবেশ, কাঠের সিঁড়ি। তো এটার বসার জায়গাটা কিন্তু খুব ভালো। এই যে উপরে দেখতে পাচ্ছেন এই রুফটপের মতো। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন ওই যে রুফটপটায় আছি, অনেক ভালো লাগছে, কেউ নাই, আমি আর আমার ভাইয়া আছি শুধু, খুবই মজা লাগতেছে। এখানে যদি আসলে কাপলরা আসে খুব এনজয় করতে পারবে আসলে। যাই হোক, আমাদের কাপল টাপল নাই, আমরা দুজন খেতে আসছি। এখন ওই চিকেন চাপটা অর্ডার দিয়ে আসলাম, এটা হচ্ছে মশলা চিকেন চাপ। আচ্ছা, আমরা ওই উপরে উঠে গেছি, তো এখন আমরা নিচে থাকতে অর্ডার দিয়েছিলাম আর কি, তো উনি আবার ভুলে নিচে দিয়ে এসে পড়তে পারে। আসলে এখানে রুফটপ একটা ফিল পাচ্ছি, যার কারণে খুবই ভালো লাগতেছে। আর লাইটিংটা খুব প্রপারলি করা, মানে আমি আলো পাচ্ছি ঠিক মতো, আপনাদের ভিডিওতে দেখাতে পারবো। আর দেখুন সুন্দর গাছপালায় ভরা, মাথার উপরেই গাছ। আবার আজকে বৃষ্টি হয়েছে তো প্রচুর,
তো বিকালের দিকে প্রচুর বৃষ্টি নামছে, যার কারণে একদম বেঞ্চ টেঞ্চ সব ভিজা ভিজা আছে। আবহাওয়াটা খুবই স্যাঁত একটা আবহাওয়া, বাট আই লাইক ইট। আসলে ভার্সিটিতে প্রচুর চাপে ছিলাম, অনেকদিন পর ছাড়া পাইলাম, এই কারণে ধুমায় ঘুরতেছি। সামনে কুরবানির ঈদ, খুবই মজা হবে, আসলে এনজয় করছি আমরা খুব। এই হচ্ছে আমাদের খাবার এসে গেছে। এই হচ্ছে কালারটা এত জোস, আসলে কালার দেখে আমরা ইমপ্রেস হয়ে গেছি। এটা হচ্ছে রুমালি রুটি, সাথে দিছে সালাদ, এটা মেয়োনিজ, সুন্দর সালাদ, আর এটা মেয়োনিজ। আমার রুমালি রুটি, তো আমরা দুজন শেয়ার করে খাবো। দেখুন প্লেটটা কি জোস, আল্লাহ কালারটা আসলে অসম। আমরা বিসমিল্লাহ বলে শুরু করছি। ওয়াও, রুমালি রুটি এত সফট হয়, আমি আসলে ফার্স্ট টাইম খাচ্ছি। আমার মোবাইলটা ফালাইস না ভাই। ছাদ তো আসলে কাঠের তৈরি ছাদ, পুরা ছাদ কাঁপে, পুরা ভূমিকম্প। দেখেন কি অসাম, দেখুন কালারটা, আল্লাহ জোস। না ভাইয়া, লাগলে ডাক দিব না, সাথে একটু না, একটু খালি আগে খেয়ে দেখি। বিসমিল্লাহ। অসম। খাবারটা জোস ভাই, মানতেই হবে। সালাদ নাও। এই হচ্ছে রুমালি রুটির অবস্থা, দেখতে পাচ্ছেন অনেক বড়, বাট অনেক পাতলা আর কি, অনেক বড় রুমালি রুটি। এই হচ্ছে আমরা খাচ্ছি। আমি আজকে ডেটা খুব এনজয় করতেছি, সত্যি কথা বলতে। আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়ে, ফ্যামিলি, তারপর কাজিন, অনেক এনজয় করতে পারবেন। আসলে পূর্বাচল হচ্ছে আধুনিক একটা প্রকল্প, যার কারণে খুবই প্ল্যানিংভাবে করা হচ্ছে। জোস। হাঁসের পরে আসলে এটা মার্কিং করতেই হবে। আমি অনেক জায়গায় চাপ খাইছি, কিন্তু এটার মধ্যে আপনার ঝালটা খুব সুন্দর একটা ব্যালেন্স করা হয়েছে। বা তেল, এত তেল দিছে কেন বুঝলাম না, অনেক পরিমাণ তেল। তেল দিয়ে মূলত যে গ্রেভিটা আনছে না। এই হচ্ছে একটু মেয়োনিজ নিলাম, আর সাথে একটু ভেজ সালাদ দিচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। একটু সালাদটাও মিলে নিই, সব মিলে একটা খাচ্ছি। রুমালি রুটির স্বাদ সবচেয়ে বেশি পাওয়া যেতে পারে কালাবোনা দিয়া, ঠিক না? কারণ কালাবোনার মধ্যে পেঁয়াজ নেই। কালাভুনা খাইলে বিখ্যাতটা খেতে হবে। না, এখানে খাই নাই আসলে। কালাভুনা ট্রাই করি না কেন, সামনে এই কয়দিন পরেই কুরবানির ঈদ, দেখা যাবে বিফ খাইতে খাইতে এমনি কাহিল হয়ে গেছে। সো এখন যেটা একটু আনকমন জিনিস ওইগুলো খাই, এটাই মেবি বেটার হবে আমাদের জন্য। এখন অনেক গরম। আচ্ছা, ওদের কোনো কালার ইউজ করে আছে? অনেক লাল, কিন্তু এত লাল সাধারণত হওয়ার কথা। টমেটো আছে, যার কারণে বলতে পারা যায় যে টমেটোর কারণে লাল হয়েছে। বাট কেন জানি মনে হয় ফুড কালার থাকতেও পারে। এখন ফুড কালার দেয় নাকি জামার কালার দেয়, আল্লাহ জানে। খাইতেছি যেহেতু ওইটা চিন্তা না করি। যাই হোক, আমরা কালার নিয়ে কনসার্ন না, কারণ অনেক মানুষ খাচ্ছে, তো প্রবলেম হলে এতদিনে প্রবলেম হয়ে যেত। বিড়াল এসে পড়ছে। তুমি কিছু খাবে? নাও, তোমার জন্য এটা। ও তো রাজকীয় খাওয়া, রাজকীয় খাওয়া। ও তো শুধু খাবারই, আমাদের টাকা দিয়ে খেতে হয়, ওর টাকা লাগে না। তবে ভাই একটা কথা কি, এটা সবার ক্ষেত্রেই বলি, যখন খাবার খাবেন ওই আমার মতো ক্যামেরা নিয়ে খাবেন না, খাবারের অ্যাকচুয়াল স্বাদ পাবেন না।
আমাদের তো আপনার জন্য ভিডিও বানাতে হয়, যার কারণে ক্যামেরা নিয়ে খাই। আমার আসলে খাবারের যে অ্যাকচুয়াল মজাটা ফিল করে খাওয়াটা, ওইটা আমার খুব বেশি একটা হয় না। আরেকটা রুমালি রুটি কি বলবো? আমার দরকার নাই, তুমি খেলে খেতে পারো। হাফ হাফ করে চিকেন আসলো, আমার দরকার নেই, আমিও পুরো না খেতে পারবো। এনে লেনতে খাও, আমার থেকে খাও, সমস্যা নেই। বাবু 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 মেয়নিজটা খুব একটা সুবিধা না। এটা আসলে ওই মেয়নিজ না, আমরা যেটা অ্যাকচুয়ালি পছন্দ করি ওইটা না। সসের ও এটা লাল হওয়ার কারণ কি জানো? ও টমেটো সস কেচাপ দিছে, টমেটো তো দিছি, কেচাপও দিছে, এই কারণে তোমার ইয়ে হয়েছে, লাল হয়েছে। যাই হোক, খাবার জিনিস উচিত সবাই ভালো জিনিসটা খাওয়ানো। এটা খাও তুমি। খাবারের মধ্যে আসলে ভেজাল দিয়ে কী লাভ? টাকা তো নিচ্ছেই প্রচুর, দাম কিন্তু ভালোই রাখতেছে। তার উপরে খাবারটা যদি ভেজাল থাকে তাহলে কিন্তু হইল না। দাম দিয়ে খাচ্ছি, ভালো জিনিসটাই খাই, তাই না? খাও। বাটিটার চাপটা না একটু ডিফারেন্ট, অন্য জায়গার কেকের টেস্টটা, তারপরে যে আউটলুকটা জিনিসটা একটু অন্যরকম। আসলে আমার গ্রেভিটা আমার খুব ভালো লাগছে, সত্যি কথা বলতে। ওটা দেওয়ার মতো কিছু ওটা কি ভিডিও হইতেছে? শিট, আমি তো এইটা মোহিত। এটা কাইটা দিও, রাত্র করে না এত দেখা যাবে। আমি একটু সালাদের সাথে গ্রেভিটা মিলায় মেয়োনিজটা দিয়ে একসাথে করে তারপরে একটু খাবো। আই থিঙ্ক এটা আরেকটা মজা পাবো। আসলে কোয়ান্টিটি যে পরিমাণে থাকে দুজন খাইতে পারবেন। আর এইসব তৈলাক্ত খাবার খাওয়ার পর না, ঠিক খাওয়ার সাথে সাথে সালাদটা খুব বেশি বেশি খাবেন। আমি খাবার নষ্ট করা খুব একটা পছন্দ করি না, যার কারণে আমি একটু চেটে পুটেই খাচ্ছি। জামা কাপড়ও ফেলতেছি, আসলে কি বলবো। তো এখন আমরা একটু তান্দুরি চা ট্রাই করব। দেখতে পাচ্ছেন মটকা থরে থরে সাজা রাখছে। কত করে মামা? 50 টাকা করে চা। কি দেন চায়ের মধ্যে এত দাম? ও আচ্ছা। তো এতদিন আমি ভিডিওতে দেখতাম, আজকে নিজেই খাইতে আসলাম।
অর্ধেক চা আসলে পড়েই যায় ঢালার পর, সেটা আবার দিয়ে দিয়ে পূরণ করা হচ্ছে। কি দিতেছেন? মালাই দেওয়া হচ্ছে। দেখি গুঁড়া দুধ, হরলিক্স, এটা হচ্ছে পাউডার দুধ। দুইটা এটা কি? কাজু বাদাম, কাজু বাদামের গুঁড়া না? তো দিস ইজ দ্য চা, তান্দুরি চা না? তান্দুরি চা না? ওই ইয়েগুলো আছে না, বাদাম বাদাম টাদাম আছে না, তো নাকে গিয়ে লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজু বাদামের গুঁড়া আছে, তারপর গুঁড়া দুধ আছে, আর ভিতরে চা আছে। দাম হচ্ছে 50 টাকা। খুবই বেশি লাগছে আমার কাছে, কারণ চায়ের পরিমাণ আর একটু বেশি থাকা দরকার ছিল তাইলে, অথবা আরও কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা দরকার ছিল। আমি ভাবছি হয়তো কিশমিশ অথবা কি বলে মুরব্বা এই টাইপের কিছু আরও দেওয়া হবে, বাট ওই রকম কিছু ছিল না। জাস্ট কাজু বাদাম আর গুঁড়া দুধ দিয়েই দাম হয়ে গেল 50 টাকা। যাই হোক, দামি এলাকায় খাইতে আসছি, দাম দিতেই হবে। সো খাওয়া শুরু করি। চামিচ দিয়ে আগে একটু খেতে হবে, কারণ হয়তো আবার পড়ে যাবে। একটা মালাই মালাই ফিল পাবেন। ভিতরে অবশ্য মালাই ছিল, ভালো পরিমাণে মালাই দিচ্ছে। প্রথম বাইটটা আসলে খুব মজা পাবেন, কারণ একদম দুধ, তারপর বাদাম, হালকা মালাই সব মিলিয়ে খাচ্ছেন। তো প্রথম জিনিসটা আসলে খুব টেস্ট। এখানে আসলে দাম বেশি, সব জিনিসটা আসলে আমরা টাকা দিয়ে হিসাব করলে হয় না, তো সেরকম একটা জিনিস আর কি। চায়ের বাইরে একটা ফ্লেভার, চায়ের বাইরে একটা অন্যরকম স্বাদ। এগুলো আসলে শখের খাবার, তো ঘোরাঘুরির খাবার, তারপর ওকেশনালি এসব খাবার খাওয়া হয়, তো যার কারণে একটু টাকা খরচ করতে হবে এগুলোর পিছনে। সব জিনিস আসলে পেট ভরার জন্য খাইলে হয় না। এ পর্যন্ত কত টাকা গেছে ভাইয়া? তোমার হাঁস আর রুটি কত গেছিল? এখানে 310 টাকা। 310 টাকা গেছে হাঁস আর রুটির যেখানে খাইছি ওইখানে। প্রথমে ছিল 50 টাকা রসমালাই, তারপর 50 টাকার রসমালাই খাইলাম, তারপর ওই চিকেন চাপ আর তান্দুরি এগুলো সহ গেল 230 টাকা। মোটামুটি কত গেল? 360 আর 230, 560, 580, 590। অলরেডি 590 টাকা শেষ, আর চা খাচ্ছি আরও 100 টাকা, 590, 700 টাকা। মোটামুটি 700 টাকার মতো। তো 700 টাকায় কিন্তু আপনি একটা বুফে খেতে পারবেন। তা আসলে বুফে খেলে বুঝেনি, পেট টেট ভরে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা কি, এই টাকা দিয়ে অনেক খেতে পারবেন, বাট এখানে আমরা অন্যরকম একটা এনভায়রনমেন্ট পাইছি, অন্যরকম একটা মজা পাইছি, অন্যরকম একটা ইয়া পাইছি, যার কারণে সব খাবার আসলে দাম দিয়ে বিচার করলে হয় না। কিছু কিছু জিনিস
দামের বাইরেও একটু চিন্তা করতে হয়। তো সেরকমই একটা বিষয় আর কি এখানে ঘটছে। যে টাকা খরচ হয়েছে অনেক খাওয়া যেত, বাট এখানে কিন্তু আমরা যা খাইছি পেট আহামরি কিছুই ভরে না। বাট তাও এটা খুব মজার একটা এনভায়রনমেন্ট দিচ্ছে আপনাকে, খুব ভালো লাগার একটা মুহূর্ত কাজ করছে। তো আমি আসলে ঘনত্ব বাড়ানোর জন্য আরেকটু গুঁড়া দুধ চেয়ে আনলাম। আপনারা কিন্তু চাইলে গুঁড়া দুধ নিতে পারেন, তখন ঘনত্বটা আরও বাড়িয়ে খেলে আরও মজা লাগবে আশা করি। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করব। কেমন হয়েছে, কেমন লাগছে আপনাদের জানাবেন কমেন্ট করে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কি ধরনের ভিডিও চান, কোন এলাকার খাবার হতে পারে, দর্শনীয় স্থান হতে পারে, কি ধরনের ভিডিও চান জানাবেন। আমি আমার সময় মতো দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবাই ভালো থাকবেন, ভালোকে সাপোর্ট করবেন। তো ডিয়ার ভিউয়ার্স, সত্যি বলতে আজকের বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই ঘোরাঘুরি আমরা করলাম খুবই এনজয়েবল ছিল, কারণ পূর্বাচল খুবই গোছানো একটা পরিবেশে তৈরি, আর খুব মানে কি বলবো, একদম প্ল্যানিং করে করা, যার কারণে সব জিনিস খুব সুন্দরভাবে আপনি পাবেন এবং পরিবেশটা এত পরিষ্কার, যার কারণে খুবই ভালো লাগবে। আর আজকের ওয়েদারটা বৃষ্টিময় ওয়েদার ছিল, মেঘলা ওয়েদার ছিল, যার কারণে খুবই ভালো লাগছে আজকে হাঁটাহাঁটি করতে, ঘোরাঘুরি করতে। আর এমনিতেও এখানে আসলে অন্যরকম একটা ভাইব পাবেন এবং ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি মানুষ হাঁটা শুরু করে অথবা চেয়েও থাকে, কত সুবিশাল জায়গা নিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। তারপর অনেক মানুষ তো আছেই, প্রচুর পরিমাণে মানুষ, সবাই ঘুরতেই আসে, একটু ফ্রি সময় কাটাতে আসছে। তো খুবই এনজয়েবল একটা প্লেস। গাড়ি নিয়েও আসলে যেমন মজা পাবেন, হেঁটেও মজা পাবেন, বসেও মজা পাবেন, আসলে যে কোনোভাবেই এখানে খুব ভালো লাগবে। সো ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারেন, অবশ্যই আসতে পারেন, ফ্যামিলি, ফ্রেন্ডস, তারপর আমরা যাদের নিয়ে ঘুরতে চাই সবাই কিন্তু অনায়াসে আসতে পারেন। তো আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগছে কমেন্ট করবেন এবং কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন। সকলের সুস্থতা কামনা করছি। ভালোর সাথে থাকবেন, ভালোকে সাপোর্ট করবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সলভ করার চেষ্টা করব, মানুষ মাত্রই ভুল। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। বাসায় যেতে হবে, প্রচুর রাত হয়েছে, সাথে ভাইয়া আছে, ভাইয়াও বাসায় যাবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।